একটা সংসার ভেঙে যেতে খুব বেশি সময় লাগে না। মাঝে মাঝে মনে হয় ১ সেকেন্ডেই যথেষ্ট। ভাড়াটিয়ার জীবনটা খুব সহজ না। একটা বাসায় একটু একটু করে অভ্যাস হয়ে যায়। এই ঘর, এই রান্নাঘর, এই বারান্দা সবকিছুর সাথে একটা অনুভূতির সম্পর্ক তৈরি হয়ে যায়। এই বাসাতেই কত সকাল শুরু হয়েছে, কত ব্যস্ত দিন গেছে, কখনো খুব হাসির মুহূর্ত গেছে, কখনো আবার চিন্তা আর দুশ্চিন্তার দিনও গেছে। বাসার শেষ সকাল নাকি? এই দৃশ্য আর দেখবেন না, এই বেলকুনি আর দেখবেন না। আজকে চ্যাপ্টার ক্লোজ, এটার বিদায় বিদায়। আর মাত্র কয়েক ঘন্টা। সবকিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, আর শুধু পর্দাগুলো খুলবো। এগুলা ওই বাসায় গিয়ে ক্লিন করব, এটার ভিতরে করে মোড়ায় নিয়ে যাব। আর এখানে কারেন্ট চলে গেছে, অন্ধকার। সব প্যাক করা টুকটাক জিনিস, আর এখনো ফ্রিজের গুলো বাকি আছে, এটা লাস্ট মুহূর্তে নিব। রান্নাঘরেও এই যে ব্যাগ টুকটাক কিছু, এই এটা বাসায় যাওয়ার পর ফেলে দিব, আর না হয় ক্লিন করব, দেখা যাক কি করি। আর এগুলো ময়লা, এই রুমের তো বাকিগুলো নিয়ে গেছে, দেখছে নেই, আর আছে এতটুক। এই তো এই বাসার শেষ লুক। এখানে জিনিসপত্র আছে এখন, এই খেলাগুলা। এই বাসাতেই হয়তো অনেক স্বপ্ন দেখা হয়েছে, অনেক পরিকল্পনা করা হয়েছে। একটা সময়ের পর মনে হয় এই ঘরটা যেন শুধু একটা ঘর না, এটা আমাদের জীবনের একটা অংশ। বাসার ভিডিও এটা আর দেখতে পারবেন না। আজ যখন জিনিসপত্র গোছাচ্ছি, মনে হচ্ছে যেন প্রতিটি কোণায় একটা করে জিনিস রেখে যাচ্ছি। হয়তো অনেকের কাছে এটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু একটা সংসার গড়তে যে কত সময় লাগে, কত ভালোবাসা লাগে, কত মায়া লাগে, সেটা শুধু যারা গড়ে তারাই জানে। একটা সংসার তৈরি করতে আমরা ধীরে ধীরে সবকিছু সাজাই। একটা পর্দা কিনি, একটা টেবিল রাখি, একটা ছোট্ট রান্নাঘর গুছিয়ে ধীরে ধীরে একটা খালি ঘর আমাদের কাছে সংসার হয়ে যায়। প্রতিটি জিনিসের সাথে একটা করে গল্প জড়িয়ে থাকে। কোনটা প্রথম কিনা, কোনটা উপহার, কোনটা অনেক কষ্ট করে জমানো টাকায় কিনা। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই একটা সংসারকে সুন্দর করে তোলে। কিন্তু একটা সংসার ভেঙে যেতে খুব বেশি সময় লাগে না। মাঝে মাঝে মনে হয় ১ সেকেন্ডেই যথেষ্ট। আজ যেই ঘরটা এত সাজানো ছিল, কয়েক ঘন্টার মধ্যেই সব ফাঁকা হয়ে যায়। সেখানে আবার নীরবতা নেমে আসে। ঠিক তেমনি আমাদের ভাড়াটিয়াদের জীবনও অনেকটা এমনই। অনেক মায়া দিয়ে সাজানো গোছানো সংসার একদিন আবার গুছিয়ে ফেলতে হয়। সবকিছু একটা বক্স ভরে ফেলি। আলমারি খালি হয়ে যায়, দেওয়াল ফাঁকা হয়ে যায়। যেই ঘরটা একসময় নিজের মনের মতো হতো, সেটা আবার অপরিচিত হয়ে যায়। বাসা বদলানো মানে শুধু জিনিসপত্র নিয়ে যাওয়া না। মনে হয় যেন একটা সময়, একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। মনে হয় যেন জীবনের একটা গল্প এখানেই শেষ হয়ে গেল। কিন্তু জীবন তো থেমে থাকে না। মানুষকে সামনে এগোতেই হয়। নতুন পরিস্থিতি, নতুন জায়গা, সবকিছুর সাথে আবার নিজেকে মানিয়ে নিতে হয়। সিলিন্ডার আছে, আর এই রুমের সব নিয়ে গেছে। চলে যাচ্ছি নতুন বাসায়, আপনাদের ভাইয়া দিবা পরে আসবে। তারপর আমরা আবার নতুন একটা বাসায় যাই, আবার নতুন করে সাজাই, নতুন পর্দা লাগাই, নতুন করে রান্নাঘর গোছাই, নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে ঘরকে সংসার বানাই। জানি হয়তো একদিন এটাও আবার ছেড়ে যেতে হবে, তবুও আমরা আবার নতুন করে শুরু করি। কারণ মানুষের জীবনে আশা না থাকলে সংসারও থাকে না, স্বপ্নও থাকে না। ভাড়াটিয়ার জীবনটা এমনই। নিজের হাতে সংসার গড়ি, আবার নিজের হাতেই গুছিয়ে ভেঙে ফেলি। তবুও জীবন থেমে থাকে না। কারণ মানুষ বাঁচে আশা নিয়ে, স্বপ্ন নিয়ে। আবার নতুন একটা বাসায়, নতুন একটা ঘরে আমরা আবার শুরু করি আমাদের ছোট্ট সংসার। এই যে আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন বাসায়। আস্তে আস্তে এই বাসায় দেখবেন আপনারা আমাদেরকে পরিষ্কার করতে হবে। আসলে পাশে একবারে বিল্ডিং কাজ চলতেছে, কারণ পর্দার অন্ধকার হয়ে আছে। হচ্ছে একটা বেডরুম। আচ্ছা, সেটিং করার পর আপনাদেরকে দেখাবো। ভাড়াটিয়ার জীবনে বাসা বদলানো স্বাভাবিক, কিন্তু প্রতিটি বাসায় একটু করে মন রেখে আসতে হয়।
আর নতুন বাসায় আমরা আসছি নতুন স্বপ্ন নিয়ে। সবাই দোয়া করবেন। ওই খাদের দিকে ধরুন, এদিকে দিয়ে যাবো না, এদিকে এদিকে দিলে আপনার ওই জায়গা মার দিকে বেশি। এটা আছে টেবিল রাখতাম তাহলে। খাদের মাথা যদি ওদিকে দেন হ্যাঁ তাহলে আমাদের ড্রেসিং টেবিলে এনে রাখতেন না। হ্যাঁ, আমিও তো কইতেছি। হ্যাঁ, আমি এটাই কইতেছি। আর এদিকে দিলে ড্রেসিং টেবিলে এনে রেখে দেবো সামনে। হ্যাঁ, ওই সিগন্যাল মধ্যে থাকবে। না, এদিক দিয়ে দরজা তো, এই কারণে খোলা থাকলো একটু। দেখা যাক, আগে খাটটা এদিকে রাখি, দেখি কি কি ময়লা এই জায়গায়। ডাইনিংটা ক্লিয়ার করেন, ডাইনিং যাবে। ফ্যানগুলো এদিকে রাখি দেন তাহলে, রান্নাঘরের দিকে। পড়ে যাইব নি, পড়ে যাইব। গ্যাসের চুলো কি পার করে দেবো? আপাতত এখানে রাখেন, এখানে সামনে রাখেন। কারণ তারপরে কি দিই? লাইনে আছে তো, লাইন দিব নাকি এটা দিব, দেখা যাক। এখানে দাঁড় করে রাখেন। এই সাইডে কি দিবি? বলবেন না? এইগুলো লাগালে দিলে পরে হ্যাঁ, এখন রাখো, পরে দেখা যাবে কোন জায়গায় কি রাখি। ওনাদের প্রত্যেকটা মানুষের একটাই কথা যে আমরা তো রেগুলারই বাসা চেঞ্জ করি, কিন্তু কারো মালপত্র এতটা পরিষ্কার দেখি না। আপনাদের মালপত্র অনেক পরিষ্কার। ওই দিনে ওনারা মাল নাড়াতে গিয়ে বলে আপনাদের মাল অনেক পরিষ্কার, আর লাস্ট যেদিন বাসা চেঞ্জ করছি ওই দিনও তারা শুধু এটাই বলতেছে সবাই। তা আমি বললাম আমার সারাদিনই আমার এই সংসার নিয়ে, সারাদিন নিট অ্যান্ড ক্লিন নিয়ে আমার সারাটা দিন চলে যায়, শুধু শুধু পরিষ্কার রাখতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তা আমি এত কষ্ট করে পরিষ্কার রাখাটা আমার সার্থক, কারণ ওনাদের মুখে বারবার এই কথাটা শুনলে না খুব ভালো লাগছিল তখন। এই নিচে, এই বিল্ডিং নিচে। এগুলো- এই বিল্ডিং নিচে আছে। এই যে আপনার হাতে ও একটা আনতে ওই বইটা নষ্ট হয়ে গেছে। লাইট দেওয়া লাগবে আপনার? না, তাহলে আমি একটা দেওয়া লাগবে। সাজাইয়া দিয়ে দেবেন, হ্যাঁ। বইয়াও যাইয়েন, খাইয়াও যাইয়েন। এই জন্য তো আমার ডাকে। ভালো পরিবেশে কাজ করা পরিমাণ ডাকে। লাইট গুলা কোন? দেখছো? মাল এক 3 ভ্যান এনে রেখে দিয়ে গেছে বাকিগুলো আনার জন্য। এই যে এখন শুধু আমি বাসায় একা, আদিবার বাবা ওখানেই আছে, বাকি মাল আনতে গেছে ওনারা। বাসাটারে বলছিলাম একটু রং টং করে দেওয়া, তখন আসলে অন্ধকার ছিল, ভালো করে দেখিনি। এখন দেখি ময়লা আছে ভালোই, অনেক পরিষ্কার করতে হইব আমার, জীবন বাইরে হয়ে যাইব কো। দেখি একটু বোরকাটা খুলে নিই, তারপর আর একটু ঝাড়া মোছা করি, সবকিছু একটু ঝাড়া দিই। বারবার বলতেছে যে খুবই পরিষ্কার আপনাদের মালগুলো অনেক সুন্দর, মানে ময়লা নেই। দেখছেন কি পরিমাণে ধুলা, মনে হয় জানালা খুলে রেখে গেছে। ওই দিন আমি মাল কিছুটা রাখতে আসছি, তখন আমি জানলাটা বন্ধ করছি। ভালো করে ঝাড় দিতে হবে, মানে 1 সপ্তাহ লাগবে শুধু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করতে। আরও যেহেতু এখন একা হাত, এখন আপাতত এখানে রাখি।
কি অবস্থা হয়ে আছে দেখছেন প্রাইভেটার, মানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এগুলা ক্লিন করতে করতে। এটা কারা ছিল আল্লাহ আল্লাহ। এই যে গ্রিলগুলা, এগুলা সব পরিষ্কার করতে হবে, ডিপ ক্লিন যাকে বলে। আমার জীবনটা তেজপাতা হয়ে যাবে দেখেন। এই বেসিনটা চেঞ্জ করে দিবে, এটা নাকি ফাটে গেছে। আমরা যখন দেখতে আসছি তখন অন্ধকার ছিল, খেয়াল করিনি। অ্যাডভান্স করার সময় ওনারাই বলছে চেঞ্জ করে দিবে। যেগুলো সব ক্লিন করতে হবে। কেমন হয়েছে বাসাটা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো, হয় নাই? কলিং কলিং বেল খুলছো? বাইরে গেছো তোমরা? আচ্ছা, তো আসো, দেরিয়ে যেতেছো তো। আচ্ছা আসো। আমরা আর কখনো এরকম দেরি করে বাসা চেঞ্জ করে নিই। আমাদের বিকেলে অলরেডি মানে সকাল সকালেই সব কাজ কমপ্লিট হয়ে যায়। আর এখানে এখন এই যে বিকালে যে 4:30 বেজে গেছে, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, কখন কি করব বুঝতেছি না। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে কি করবে। অন্তত থাকার মতো আর খাওয়ার মতো ব্যবস্থা করে রেখে দিব, আস্তে আস্তে করব। কারণ এখন রোজার দিন, চাইলেও সব একসাথে শেষ করতে পারবো না। আগে নর্মালি আমরা একদিনে সব কমপ্লিট করে, একদিনে মোটামুটি কমপ্লিট, আর একদিনে শুকেসের জিনিসপত্র সাজাই ফেলতাম, হয়ে যেত। কারণ আপনাদের ভাইয়ার পুরোটা সময় দিতে পারতো, এই জন্য। তা আমি ঝাড়ুটাও দিলাম মোটামুটি, এখন বসে আছি কি করব, কোনটা সাজাবো। আগে মেন বড় জিনিসগুলো রেডি করার পর জায়গা বুঝে তারপর সব সেটিং করবো। এই জন্য আমি অপেক্ষা করতেছি ওদের জন্য, বাকি মালগুলো আনতেছে। এখনো খাট ওয়ার্ডরোব সবই রয়ে গেছে, বড় মানে টুকটাক জিনিসগুলো চলে আসছে, এখনো বাকি আছে অনেক। তো ঠিক আছে, অপেক্ষা করি, কি করবো আর। ওয়েলকাম 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 হোম, ওয়েলকাম। কলিং বেল কি হাতে? এই এখানে। বুঝছে? নিচে থাকা। মালখান। এইগুলো একটা দেন না। দিছে দিছে না। মানুষ হুম